পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, কলিজার টুকরা বাবাজিরা এবং যুবক ভাইয়েরা, আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে জেনেছি ইরানের বাদশা আমাদের মাঝে আর নেই, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এখান থেকে আমাদেরকে যেটা শিক্ষা, যেটা আমাদেরকে জানিয়ে গেল, এই পৃথিবীর ময়দানে আমরা কেউ থাকতে আসি না। এই পৃথিবীর ময়দান থেকে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে, এটাই সত্য কথা। এই জন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, যেহেতু আমরা পৃথিবীর ময়দান থেকে চলে যাব, ইরানের বাদশা ইব্রাহিম রাইসি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটু খেয়াল করে দেখেন, এই লোকটি কখনো ভাবে নাই আমি এইভাবে হেলিকপ্টার থেকে মরে যাবো। কথা বলছে না কেন? এই জন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, এই পৃথিবীর ময়দান কিন্তু ক্ষণিকের জায়গা, ক্ষণিকের দুনিয়া। আপনাকে আমাকে এটা গবেষণা করে বোঝা লাগবে। কত মানুষ আজকে স্ট্যাটাস দিচ্ছে, মুসলমানদের একজন বড় হাতিয়ার বট গাছ বিদায় নিয়ে চলে গেল। এখান থেকে আমি যেটা তথ্য পেয়েছি, যেটা বিজ্ঞান গবেষণা করে বলেছে, আমার কলিজার টুকরা বাবাজিরা, অনেকেই মনে করে আমি কালকে বাঁচবো, আরো 10 বছর বাঁচবো না। এটা ভুল তথ্য। আপনাকে আমাকে বোঝা লাগবে, এই পৃথিবীর ময়দান ক্ষণিকের জায়গা। কত নাতে কত গজলের ভিতরে আমরা শুনেছি, পৃথিবীটা কিন্তু স্থায়ী নয়, ক্ষণস্থায়ীর দুনিয়া। স্থায়ী যেটা হবে সেটাই আপনার আমার আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, খুব খেয়াল করে বোঝা লাগবে, পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে অন্তত পক্ষে ঈমানটাকে পরিপূর্ণ করে নিয়ে যাওয়া লাগবে। শুধু ইব্রাহিম রাইসি একাই মারা গেছেন না, ওনার সাথে মন্ত্রীরাও পর্যন্ত ছিলেন। একজন নয়, দুইজন নয়, 9 জন একই সাথে বিদায় নিয়ে চলে গেলেন। তারা যদি জানতো, আমি গতকালকে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুকে দেখলাম এইভাবে ওনারা মারা যাবে, ওনারাও কি নিজে ভেবেছিল? না, ওনারা কল্পনা করতে পারে নাই। 3টি হেলিকপ্টার একসাথে গিয়েছিলেন, 2টি সুন্দরভাবে ফিরে চলে আসলেন। কিন্তু ইব্রাহিম রাইসি, ইরানের বাদশা, যেই হেলিকপ্টারে ছিলেন, ওই হেলিকপ্টারটি আর নেই। কোথায় যেন কোন জঙ্গলে পড়ে আছে। হঠাৎ করে দেখি আজকে সোশ্যাল মিডিয়াতে খুঁজে বের করেছে। গতকালকে সোমবার উনি বিদায় নিয়ে চলে গেল। এখন ওই রাজত্ব বসে থাকবে না, ওই রাজত্ব আরেকজন কেউ ওই বাদশার জায়গাটি নিয়ে নেবে। যেমনি ভাবে মিশরের বাদশা মারা গিয়েছিলেন, ফেরাউন দখল করেছিলেন, ঠিক এমনই ভাবে একে একে চলে যাবে, একে একে দখল করতে থাকবে। এটাই বাস্তবতা। কিন্তু যেই বাদশাই হোক না কেন, অন্তত পক্ষে আমি এই SMS-টি পাঠিয়ে দিতে চাই, অন্তত পক্ষে মরার ভয় রাখা দরকার আছে না নেই? অবশ্যই মরণের ভয় রাখা লাগবে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা, যাকে আমি হায়াত দিয়েছি তাকে আমি আল্লাহ আবার মরণও দিয়েছি। এটা কথা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। আল্লাহ পাক বলেন, বান্দারে, পৃথিবীর ময়দানে তুমি কতদিন থাকবে, কতদিন খাবে, কি রিজিক খাবে, কতটুকু করবে, ততটুকুই আমি আল্লাহ নির্ধারিত করে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। এজন্য আমার বাবাজিরা, ইরানের বাদশা থেকে আপনাকে আমাকে এটাই শিক্ষা, এটাই গবেষণা। এই পৃথিবীতে কেউ থাকবে না, যাওয়া লাগবে। আপনাকে আমাকে এটা বোঝা লাগবে। আল্লাহ এই জন্যই আয়াত নাজিল করেছেন। এরপরেও আল্লাহ বলেছেন, বান্দা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বান্দা কোথায় যাবে? সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে আসবে, বান্দা আমার কাছে আবার জীবিত হয়ে ফিরে আসবে। এটা অনেকে এটা অস্বীকার করেন। যারা অস্বীকারকারী হবে, আল্লাহ পাক বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়
নিশ্চয় যারা মরণকে অস্বীকার করবে আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে তারা শিরিক করে ফেললো। এজন্য আমরা শিরিক মুক্ত জীবন আমাদের প্রয়োজন আছে না নেই? এজন্য আমার বাবাজিরা, ইরানের বাদশা ইব্রাহিম রাইসি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, পৃথিবীতে আমি ইব্রাহিম রাইসিও কিন্তু একদিন থাকতে আসি নাই, চিরদিনও আমি কিন্তু থাকবো না, আমাকেও যাওয়া লাগবে, তোমরাও এই জন্যই তৈয়ার হয়ে থাকো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইব্রাহিম রাইসির মতো করে কবরে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন ঈমান নামক দৌলত নিয়ে যেন কবরে যাওয়ার আল্লাহ পাক যেন সেই সুযোগ করে দেয়। সকলে পড়ুন আমিন।